মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনের উপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। গুরুতর দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা জানান, বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি একাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়েছে। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের মুখে জানা যায় বিমান বিধ্বস্তের ভয়াবহতা। হঠাৎ বিকট একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরে আমি বাসা থেকে বের হয়ে আসি, আমি সহ প্রায় আমাদের এলাকার সবাই মোটামুটি এলাকার মানুষ বের হয়ে আসে। ভিতর থেকে ধোঁয়া উঠতেছিল। তখন আমরা বলতে পারতেছিলাম না আসলে ভিতরে কি হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং তারা তৎপরতার কারণে যারা আহত হয়েছে, অগ্নিগত হয়েছে, তাদেরকে অতি সত্ত্বয় অতি দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানটা ওইদিকে তাইছে আইয়া করছে ওই যে রড বাড়তি আছে না, এই রডের লোকে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার সাথে সাথে ধোঁয়া উঠতে আসে না। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিভাবকেরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকাল 4:30টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে 19 জনের লাশ উদ্ধার করেছে। আহতদের বহনের জন্য মেট্রো রেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রতি মেট্রো ট্রেনে 2 নম্বর কোচ নাম্বার 2, প্রতি মেট্রো ট্রেনের কোচ নাম্বার 2 মহিলা কোচের পরের কোচ, এটা আহত যাত্রীদের ভ্রমণ করার জন্য নির্ধারিত আছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। এই মুহূর্তে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। সেখান থেকে সবশেষ আপডেট জানবো তার কাছ থেকে। মাসুদ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? ধন্যবাদ। আসলে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের এখন থমথম অবস্থা। মেডিকেল কলেজের সামনে তিল দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই। হাজার হাজার মানুষ, স্বজনদের ভিড়, স্বজনরা তাদের শিক্ষার্থীদের খুঁজছেন, সন্তানদের খুঁজছেন, কেউ সন্তানদের খুঁজছেন, কেউ রক্তের জন্য দৌড়াদৌড়ি করছেন। রক্তের জন্য যারা রক্তের অভাবে যারা চিকিৎসায় নিতে পারছেন না, তাদের জন্য অনেকে রক্তের জন্য আবেদন করে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তো আমরা আসলে এখানকার পরিস্থিতি যা দেখছি খুবই ভয়াবহ। এখানে হাজার হাজার মানুষের ভিড়ে অ্যাম্বুলেন্স ঠিক মতো আসতে পারতেছে না। আর এখানে যারা সেবামূলক প্রতিষ্ঠান যারা রয়েছেন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং প্রশাসনের যে গাড়িগুলো ঠিক মতো আসতে পারে না। রাস্তার দুই পাশে আপনার সারি সারিভাবে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। এখানকার অবস্থা খুবই ভয়াবহ। ভিতরে যে অবস্থা যদি বলি আপনাকে, ভিতরে রয়েছে অনেকে চিকিৎসিত অবস্থা রয়েছেন। আগুনে পোড়া যারা অনেকে কম করেছেন, যারা তুলনামূলকভাবে কম করেছেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে এই মেডিকেলে। এই মেডিকেলে যারা চিকিৎসা নিচ্ছেন তুলনামূলকভাবে তারা কম ক্ষতিগ্রস্ত হয়েছেন, আগুনে কম করেছেন। আর যারা বেশি করেছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, তাদেরকে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তো এখানে যারা রয়েছেন তাদের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি। আমরা কথা বলে জানতে পেরেছি যে যারা এখানে ভর্তি হয়েছে, আহত যারা ভর্তি হয়েছেন, শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার্থী ছাড়াও শিক্ষার্থীর পাশাপাশি যারা উদ্ধারকারী সহযোগী যারা করেছেন, ওদের মধ্যে উদ্ধারকারীরা অনেকে আহত হয়েছেন, তাদেরকেও এখানে নিয়ে এসেছেন। আপনাকে ধন্যবাদ। জি, উদ্ধার যারা করছেন তারা অনেকে আহত হয়েছেন। এর আগে আমরা আপনার আগে যুক্ত হয়েছিলাম বার্ন ইনস্টিটিউটে, সেখানেও রক্তের সংকটের কথা জানিয়েছেন আমাদের সহকর্মী ইমরান। মাসুদ, সেখানে স্বজন যারা রয়েছেন তারা কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন? যাদের শিশুরা, যাদের সন্তানরা সেখানে আহত অবস্থায় রয়েছেন, স্বজনদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন? আমরা স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে খুবই মর্মাহত। এখানে যে ক্লাসরুমে আপনি জেনেছেন যে ক্লাসরুমে দুর্ঘটনা ঘটেছে, সেই ক্লাসরুমে ছিল 4th শ্রেণীর একটি শ্রেণীকক্ষ, ইংলিশ মিডিয়াম। সেখানে আসলে খুব ছোট ছোট ছেলেরা ছিল, বাচ্চারা ছিল। এই বাচ্চারা ঠিক মতো তাদের নাম বলতে পারে না। অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে, তারাও তাদের বাবার নাম বলতে পারে না ঠিক মতো, পরিবারের কথা বলতে পারে না। এখন যারা স্বজন রয়েছেন তারা আহাজারি করছেন, তারা চিৎকার চেঁচামেচি করছেন, তারা কান্নাকাটি করছেন। অনেকে তাদের বাচ্চাদের খুঁজেও পাননি। মেডিকেলে আসছেন তারা ঠিকই, কিন্তু মেডিকেলে অনেকে তারা খুঁজে পাননি। তারা এখান থেকে তথ্য নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন, তাদের বাচ্চাদের খোঁজাখুঁজি করছেন। তারা অনেকটা মর্মাহত এবং তাদেরকে আমরা তাদের সাথে কথা বলতে
জানতে আমরা পেরেছি যে তারা অনেকে বাচ্চা পেয়েছেন, অনেকের বাচ্চা এখানে ভর্তি হয়েছে, অনেকের বাচ্চা বেশিরভাগ বাচ্চাই এখানে তারা পাননি। জি, আপনি তো ঘটনাস্থলেও গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি কি অবস্থা দেখেছিলেন প্রথমে? জি জি, আপনি তো ঘটনাস্থলেও গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি প্রথমে কি অবস্থা দেখেছিলেন? সেখানকার উদ্ধার কার্যক্রম বা দিয়াবাড়ি যে ঘটনাস্থলে যে ঘটনায় যে জায়গাটিতে ফাইটার বিমানটি আঘাত করেছিলেন, সেই জায়গাটি অত্যন্ত বিধ্বস্ত অবস্থায়। সেখানে আপনার বিমানটি পড়ে ছাই হয়ে গেছে, শ্রেণীকক্ষের একটি টেবিল, চেয়ার, মানে কোনো কিছুই বাকি নেই, কোনো কিছুই বাকি নেই। আমরা সেখানকার কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলেছে ওই শ্রেণী কক্ষে 20 থেকে 25 জন শিক্ষার্থী ছিল, ওইখানে কেউ বেঁচে নেই, কেউ বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। বা যেহেতু সেখানে যে ফাইটার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমানটি সরাসরি শ্রেণীকক্ষে আঘাত করেছে, সরাসরি ওই শ্রেণীকক্ষের ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যাওয়ার কারণে ওইখানে কেউ বেঁচে থাকবে বা বাঁচবে এমন কোনো পরিস্থিতি নেই, এমন কোনো সম্ভাবনা খুবই কম ছিল। জি, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 19 জন এরই মধ্যে নিহত হয়েছেন এবং তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আইন উপদেষ্টা বলেছেন যে প্রয়োজনে দেশের বাইরে থেকে চিকিৎসক নিয়ে আসা হবে। আপনি তো হাসপাতালেও গিয়েছেন, সেখানে চিকিৎসক কিংবা ঔষধের কোনো ধরনের সংকট কি আপনি লক্ষ্য করেছেন? এখানে আসলে চিকিৎসার কোনো ধরনের অবহেলা নেই, কোনো কমতি ছিল না। এবং চিকিৎসা কাজে এখানে শুধু চিকিৎসক নয়, এখানে উত্তরার অনেকগুলো হাসপাতালে যারা ডাক্তার ছিলেন, সকল শ্রেণীর ডাক্তার, সকল শ্রেণীর পেশার ডাক্তারই এই চিকিৎসা সেবায় আপনি যোগ দিয়েছেন। এবং ডাক্তারের পাশাপাশি আপনার শিক্ষার্থীরা, যারা এখন সাধারণ শিক্ষার্থী ছিল, শিক্ষার্থীরাও ডাক্তারদেরকে সহযোগিতা করছেন। পাশাপাশি উত্তরা আধুনিক মেডিকেলে আমি আপনাকে জানাচ্ছি 17 জন ভর্তি আছে, 17 জন ভর্তি আছে। এখন এখানে কোনো ধরনের চিকিৎসার কোনো অবহেলা নেই এবং তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য আপনার খুঁজে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আপনার র্যাবের পক্ষ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এবং এখানকার যারা রাজনীতিবিদদের পক্ষ থেকেও মানে চিকিৎসা সেবার যেন কোনো ধরনের অবহেলা না হয়, তারা তদারকি করছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি সেখানে থাকুন, পরবর্তী বুলেটিনে নিশ্চয়ই আবার আমরা আপনাকে শুনতে পাবো, আপডেট জানতে পারবো। সহকর্মী মাসুদ পারভেজ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহতদের চিকিৎসা কার্যক্রম এবং স্বজনদের আহাজারি সহ নানান বিষয় নিয়ে। সবশেষ